আমরা একটু আগে শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেনের নেতৃত্বে তার সভাপতিত্বে এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটি কর্মকর্তাবৃন্দ, শ্রমিক দলের ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর মহানগর কমিটি, শ্রমিক দলের গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে নিয়ে এখানে সভা করেছি। সেই সভায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, জননেতা এবং শ্রমিক বন্ধু জনাব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী মাননীয় সংসদ সদস্য, শ্রমিক নেতা জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান এবং সহ শ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদেরকে একটু আগে জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব বলেছেন যে এর আগে আমরা গত বছর বা তার আগের বছর আমরা শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের যে অনুষ্ঠান করেছি সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন জনাব তারেক রহমান। তিনি তখন ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এইবার আমরা অত্যন্ত আনন্দিত যে এবারের মে দিবসের যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, বহু বছর পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেখানে আরও উপস্থিত থাকবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আমাদের দলের আরও নেতৃবৃন্দ, মন্ত্রীবৃন্দ, বিএনপি এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং অবশ্যই জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শ্রমজীবী মানুষের একটা বিশেষ দিন সারা বিশ্ব জুড়ে যেটা পালিত হয় সেটা হলো মহান মে দিবস। এই মে দিবস 120 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ উদযাপন করছে তাদের ঐক্যের প্রতীক হিসাবে, তাদের আন্দোলন সংগ্রামের প্রতীক হিসাবে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের যে লড়াই, সেই লড়াইয়ে উদ্দীপ্ত করার দিন হিসাবে। আমরাও বাংলাদেশের শ্রমজীবী মানুষ তাদের পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এই দিবসটি উদযাপন করতে যাচ্ছে। সবসময় আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, শুধু এই কারণে নয় যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এই কারণেও যে আপনারাও শ্রমিক, আপনারাও শ্রমজীবী মানুষ। বরং সত্য বলতে কি যে সবচেয়ে সচেতন শ্রমজীবী মানুষ হলেন আপনারা। কারণ আপনারা যা টেলিভিশনে দেখান তার বাইরে আরও বহু কিছু আছে যেটা আপনারা দেখেন, আমরা দেখতে পাই না। আপনারা যারা সংবাদপত্রে কাজ করেন তারা পত্রিকায় যা ছাপা হয় সেটা আমরা পড়ি, কিন্তু এর বাইরে আরও বহু কিছু আছে যেগুলো ছাপা হয় না কিন্তু আপনারা পড়েন, আপনারা জানেন। অর্থাৎ দেশের সবচেয়ে ইনফর্মড মানুষ হলেন আপনারা এবং আপনারাও শ্রমিক।
এই যে সবচেয়ে বেশি সচেতন শ্রমজীবী মানুষ, তাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা অনেক। আমরা আশা করি যে আমরা যা বলি তার বাইরেও আপনাদের নিজের চেতনা থেকে, আপনাদের নিজের যে অভিজ্ঞতা, যে আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলিয়ে আপনারা শ্রমজীবী মানুষের জন্য লিখবেন, বলবেন, দেখাবেন। এই আকাঙ্ক্ষা নিয়ে, এই ভরসা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শ্রমিক দলের এই কেন্দ্রীয় সমাবেশে শ্রমিক দলের ঢাকা মহানগর এবং আশেপাশের যে মহানগর এবং জেলাগুলির কথা আমি আপনাদেরকে বলেছি, তারা এই কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকবেন। আর এর বাইরে সারা দেশের শ্রমিক দলের সকল কমিটি, মহানগর কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিট কমিটি, শিল্পাঞ্চল কমিটি, তারা সবাই যার যার মতো যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করবেন। সভা, সমাবেশ, র্যালি এর মাধ্যমে তারা উদযাপন করবেন। আর যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলি, মহানগরগুলি যারা, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা এই কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত হবেন। আমরা জানি যে সময়টা, আবহাওয়াটা খুব স্বস্তিদায়ক নয়, প্রচণ্ড গরম, কিন্তু শ্রমিকের রক্তের উষ্ণতা অনেক। তাদের আন্দোলন সংগ্রাম কোনো গরম বা ঠান্ডা রোধ করে না, পারে না। আমরা আশা করছি যে একটা বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের সমাবেশ ঘটবে আগামী 1 মে শুক্রবার এই পল্টন অফিসের সামনে। আপনাদের জ্ঞাত করার জন্য আমরা বলছি যে আগামী 1 মে শুক্রবার বেলা 2:30টায়, এই শুক্রবার 1 মে শুক্রবার, আমাদের এই অফিসের সামনেই মহান মে দিবসের সমাবেশ, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে সভাপতিত্ব করবেন আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নেতা, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, তারা বক্তব্য রাখবেন। আমরা আপনাদের আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই এই সমাবেশে উপস্থিত হবেন। শ্রমজীবী মানুষ হিসাবে, শ্রমজীবী মানুষের পক্ষে আপনাদের যে সক্ষমতা, তার সবটা নিয়ে। প্রিয় সহকর্মীগণ, আমরা যারা বিএনপি করি, আমরা গত বহু বছর ধরে শুধু দাবি জানিয়ে আসছিলাম। এবার পরিস্থিতি একটু ভিন্ন, যে আমাদের দলীয় সরকার এখন ক্ষমতায়, কিন্তু তারপরেও আমরা শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে মনে করি যে আমাদের সেই সব দাবি বহাল আছে। ওইসব দাবির কিছু বিএনপির নির্বাচনী ইশতেহারে বর্ণনা করা হয়েছে। আমরা আশা করব যে ইশতেহার অনুযায়ী শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই সরকার আমাদের কৃষি শ্রমিকদের জন্য, ক্ষুদ্র কৃষকদের জন্য কাজ করেছেন। 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আমাদের প্রচুর কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক এতে উপকৃত হয়েছে।
ইতিমধ্যে বিগত সরকারের আমলে শ্রম আইনের যে সংশোধনী করা হয়েছিল, এই সরকার এসে তার বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে আইন কিছু সংশোধনী সহ অনুমোদন করেছে। এতে শ্রমিক আন্দোলন উপকৃত হয়েছে। আরও কিছু সংশোধন প্রয়োজন হবে, ওটা আমাদের দাবির মধ্যে আছে। অতএব আমরা তা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে থাকব। আমাদের আরও কিছু দাবি আছে, শ্রমিকদের মজুরি, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা, তার জীবন এবং জীবিকার নিরাপত্তা, এইসব নিয়ে আমাদের আরও কিছু দাবি আছে। যেসব দাবির কথা আমরা এর আগের মে দিবসগুলিতে বলেছি, এইসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বলতেই থাকব, চেষ্টা করব আমরা আদায় করার। শ্রমজীবী মানুষ শুধু লড়াই করে না, এই শ্রমজীবী মানুষই হলো উৎপাদক শ্রেণী। যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা উপভোগ করি, তার সব কিছুই শ্রমজীবী মানুষের হাতের তৈরি। আপনারা যে ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, ওটা শ্রমিকরা তৈরি করেছে। আপনারা যে কলম দিয়ে লিখছেন, ওটা শ্রমিকরা তৈরি করেছে। যে কাগজে আপনারা লিখছেন, শ্রমিকরা তৈরি করেছে। যে আলো আপনারা জ্বালিয়ে রাখছেন, এই আলোর যন্ত্র এবং আলোর সঞ্চালন শ্রমিকদের হাতে। আমাদের গায়ের জামা, আমাদের পায়ের জুতা, আমাদের হাতের ঘড়ি, সব কিছুই তো শ্রমিকদের হাতে তৈরি। এই শ্রমজীবী মানুষ সহানুভূতির পাত্র না, তারা শ্রদ্ধার পাত্র। বিএনপি এটা বিশ্বাস করে বলেই বিএনপি নির্বাচনী ইস্তাহারেই শ্রমজীবী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এই বাংলাদেশেরই আরেকটা রাজনৈতিক দলকে দেখেছি, তারা নির্বাচনী ইস্তাহার ঘোষণার আগে তাদের একটা ইকোনমিক সামিট, সেখান থেকে তারা শ্রমজীবী মানুষের জন্য অনেক বড় বড় কিছু ঘোষণা করেছিল। কিন্তু নির্বাচনী ইস্তাহার যখন তারা ঘোষণা করলেন, আমরা দেখলাম এর কিছুই নাই সেখানে। শ্রমিকের মজুরি নির্ধারণের ব্যাপারে তারা বলেছেন মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে, শ্রমিকদের সঙ্গে আলোচনা না। বিএনপি নির্বাচনী ইস্তাহারে এখন কথা বলা হয় নাই। তারা বলেছিলেন যে বন্ধ শিল্প চালু তারা বিভিন্ন প্রক্রিয়ায়, সরকারি মালিকানায়, সরকারি বেসরকারি মালিকানায়, বিভিন্নভাবে তারা করবে। কিন্তু তাদের পরবর্তী আমরা সরকারের কাছে যেমন দাবি করি যে আমাদের দাবি পূরণ করতে হবে, তেমনি আমরা এটাও মনে করি যে সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার, সেহেতু এই সরকারকে স্বস্তিতে থাকতে দেওয়া। এই দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী ইস্তাহারের আলোকে আমাদেরকে আশ্বস্ত করবেন, আমাদের জন্য এমন কিছু বলবেন যেটাতে আমরা আশ্বস্ত হব, খুশি হব। আবার শ্রমজীবী সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমাদেরই একজন। মে দিবসের অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান। আপনাদের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও আপনারা মে দিবসের অনুষ্ঠান করেন। আপনাদের মে দিবসের অনুষ্ঠান আমি নিজেও গেছি, বক্তব্য রাখছি। আশা করি এবারও করবেন আপনারা। আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন, আমরাও আপনাদের অনুষ্ঠানে যাব ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে মহান মে দিবসকে আরো মহিমান্বিত করে তুলি। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদের সংকট সমস্যা সমাধানের জন্য সংগঠিত করা,
এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার জন্য আগামী মহান মে দিবস আরেকটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে প্রতিষ্ঠিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। র্যালি করবেন? র্যালি সারা দেশে বিভিন্ন জায়গায় হবে। আমরা যেহেতু এই দিন একটা বড় সমাবেশ করছি, আমাদের সবগুলোর মিছিল র্যালির মতোই আসবে, কিন্তু ফর্মাল র্যালি আমরা ওই দিন আমরা করব না। আমরা জনসমাবেশ করি, শ্রমিক সমাবেশ। হ্যাঁ, চট্টগ্রামে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা নিশ্চয়ই জানেন। কবে? গত পরশুদিন। হ্যাঁ, আজকে ঈশ্বরদীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার মাধ্যমে আসলে পুরনো ধারা যে রাজনীতি, দোষারোপী রাজনীতি, একদল আরেকজনকে দোষারোপ করছে। আপনি কি আজকের এটা শ্রমিক আন্দোলন বা মে দিবসের সঙ্গে বোধহয় প্রাসঙ্গিক না? না, আই এম সরি, আমি এই ব্যাপারে এটার ব্যাপারে আজকে আলোচনা করতে চাই না। আমি আমার আজকের এই ব্রিফিং এর পরে হেডলাইন বদলে দিতে চাই না। আজকে মে দিবসের আলোচনা হোক। ধন্যবাদ।